আসসালামু আলাইকুম। সব কাজ সেরে টেরে বিকালবেলা কিভাবে আমি তালের কেকের রেসিপি করি এটাই আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা স্কিপ না করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে। তাহাতকে রেডি করে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম। এদিক দিয়ে বিছানা টিছানা একটু গুছিয়ে নিচ্ছি। আর বৃষ্টির কারণে কাপড় চোপড়ে একদমই এলোমেলো যেগুলা শুকায় সাথে সাথে নিয়ে গুছিয়ে ফেলি। আর আহাদেরগুলা এই জানালা টানালায় একটু ওদিক সরে ছিটিয়ে থাকে, আর বড়গুলা গুছিয়ে নেই। তার এদিক দিয়ে আমি রান্না করতেছি। তো তরকারি টরকারি হয়ে গেছে, এখন বাটটা বসিয়ে দিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলা করে নিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কাছে কিংবা দূরে অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে কথা বলতে বলতে আমরা অফ ক্যামেরা গা গোসল দিয়ে নামাজ পড়ে চলে আসলাম কি কি রান্না করলাম শেয়ার করার জন্য। এখানে গরুর মাংস, কচুর ফুল রান্না করছি, আর আছে মুরগির মাংস। সকালে নাস্তা বানাইছি, তার একটু খিচুড়ি ও ভাত। তো সব মিলিয়ে দুপুরকার খানাটা খাওয়া দাওয়া করে নিব। তার সাথে ছিল আইসক্রিম। তোরা খাওয়ার পরে একটু আইসক্রিম খেয়ে নিব। আর আম তো আছেই, তো ওদেরকে খিচুড়ি আর একটু মুরগি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বিকেলবেলায় একটু টুকিটাকি নিয়ে আসলো, তো এগুলো একটু গুছিয়ে রাখতেছি। তো যে এই পর্যন্ত আমার সাথে আছেন, যে একটু হলো কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তো কথা বলতেছি আর এর দিক দিয়ে আমার সব কিছু কাজগুলা গুছিয়ে নিচ্ছি। তো মুড়ি নিয়ে আসলো, চিকন চানাচুর, মোটা চানাচুর সব কিছু নিয়ে আসলো, তো এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আসে সপ্তাহ 15 দিন পর পরেই, তো এরকম করে গুছিয়ে রেখে দেই। তো সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি না, কিছু সময় করি কিছু সময় করি না। আর আমি বিকালবেলায় এগুলা গুছিয়ে থাকি, শুকনো বাজারগুলা বেশিরভাগ। সকালবেলা হয়তো একদমই কমই হয়, বিকালবেলা করা বেশি হয়। তো এগুলা করে টরে আমি মজাদার কেকের রেসিপি শেয়ার করার জন্য চলে যাব, তাও তাল দিয়ে। তো চলে আসলাম, আমি এখানে তালের রস নিয়ে নিচ্ছি, তার সাথে নারিকেল নিয়ে নিচ্ছি। আর যে মোল্ডে কেক বসাইবো তার দেওয়ার জন্য একটা কাগজ কেটে নিচ্ছি। এখন আমি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আটা আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে আটাটাকে পুরো মিশিয়ে নিচ্ছি তালের সাথে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কেকের মতো করে নিব। এই পর্যায়ে আমি কিছু চাউলের গুঁড়ো দিয়ে দিব, এটা দিলে কেকটা অনেক স্মুথ ও মজা সুন্দর হয়। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম ডোটা আমি পারফেক্টভাবে করে নেব। এই পর্যায়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব কেকের ঘ্রাণের জন্য। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম গুছিয়ে আমি কেকটা ঢেলে দিব। যে মোল্ডে আমি কেকটা বসাবো তাতে একটু তেল ব্রাশ করে কাগজটা দিয়ে আমি কেকটা ঢেলে নিব। এই যে এখন আমি এটাতে কেকটা বসিয়ে দিব, বসিয়ে চুলাতে বসিয়ে দিব। তো এরকম করে তালের কেকটাও একদম অসাধারণ কেকের মতোই হয়। তো এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিচ্ছি, ফ্যান স্ট্যান্ড দিচ্ছি, স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, তেমন একটা হয় না, আবার 10 মিনিট পরে ফিরে আসব। তো এবার মাশাআল্লাহ কেকটা ফুলে টুপটুপা হয়েছে। তো
আবার আমি 10 মিনিট পরে ফিরে এসে চেক করব হয়েছে কিনা। হয় নাই, এখনো কিছুটা কাঁচা রয়ে গেছে। তো এই যে এখন একদম ফেটে ফুটে গেছে, মাশাল্লাহ ফুলে গেছে। তারপরও আরেকটু হবে, এখনো পুরোপুরি হয় না, তো এখন হয়ে গেছে। তো আমি দেখাইতেছি একদম বেকারির কেকের মতো। বেকারির কেকও ফেল করে দিবে, এতটা সুন্দর ও লোভনীয় একটা কেকের রেসিপি হয়েছে। তো এই পর্যন্ত পুরো রেসিপি ও ভিডিও জুড়ে যদি আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন। তো দেখেন একটু কেটে কুটে দেখাইলাম কতটা ফাইন, একদম বেকারির কেকের মতো সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।